আমার বাবার কথা মনে পড়ে যায়। আমি চাইলে এই পাঞ্জাবিটা আমি পড়তে পারি না রে সন্ধ্যা। বোন বলে, ও ভাই রে, কি জন্য আমায় নতুন শাড়ি দিলি? এই নতুন শাড়ি আমি কেমনে পরবো রে? আমার মারে আমি ঈদের দিনও দেখছি একটা সেরা শাড়ি পইরা, এরপরে ঈদের ময়দানে তো মায়ে যাওয়ার নিয়ম নাই, কিন্তু মায়ে দেখছি রে উঠানের কিনারার মধ্যে দাঁড়ায় আছে, কত আনন্দ নিয়ে। কিন্তু আমি তাকায় তাকায় দেখছি আমার মায়ে যে কাপড়টা পরে ছিল, এই কাপড়ের মধ্যে ছিদ্রের কোনো অভাব নাই। আজকে যতই তুই আমার দাও, আমার এই শাড়ি তো আমার পরবার মন চায় না, এই কাপড় তো আমার পরবার মন চায় না রে। আমার জনম দুঃখিনী আম্মাটার কথা মনে পড়ে যায়। আমার যে আম্মাটায় আমার 10টা মাস গর্ভের মধ্যে নিয়ে নিল, দুনিয়াতে আসার সময় আমার যে আম্মা আমার বালতি ভরা রক্ত ঝরাইল, আমার যে আম্মা 2টা বছর আমার দুগ্ধ পান করাইল, আমি জীবনেও কোনোদিন আমার ওই মায়ের আমি ভুইলা থাকতে পারি না। আমি ওই কাপড়টা পর্যন্ত আমি জীবনেও কোনোদিন আমি পরতে পারি না। আমার মায়ের কাপড়টা আলমারিতে রাখা আছে, ওই মায়ের আলমারি থেকে আমার কাপড়টা, মায়ের কাপড়টা দাও, আমি আমার মায়ের কাপড় নিয়ে আমার গালের মধ্যে, নাকের মধ্যে আমি লাগাবো, আমার মায়ের কাপড়টা আমি পরবো রে। আমি নতুন কাপড় পরতে পারি না, কারণ আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যায়। ও বান্দারা, যারা মা বাবা হারাইছে এরা জানে কি পরিমাণে বেদনা, যারা হারায় না জীবনে কোনোদিন এই মানুষগুলো বুঝবে না। আমার মায়ের নবী এতিম পোলাডারে যায় কয়, এই এতিম ছেলে তুমি কান্দো কেন? ওই আমার যে মাও নাই বাবাও নাই, আমি কেমনে চলবো, আমি কেমনে থাকবো? আমার মায়ের নবী কয়, এতিম রে আয় আয়, আমি তোরে সঙ্গে করে নিয়ে যাই। নবী আঙ্গুলের মধ্যে, নবীর আঙ্গুল মোবারকের মধ্যে ধরল, এতিমটারে নিয়ে নবী রওনা। চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে, যা বলে, ও আয়েশা, এমন এক এতিম আমি তোমার ঘরের মধ্যে নিয়ে আসলাম রে আয়েশা। আমার ছোটবেলার কথা যে এতিম আমার স্মরণ করে দিয়েছে, খেলার মাঠের পাশের কথা। আমি তো কত রাতের বেলা আমি আমার মায়ের জন্য আফসোস করে করে রবের দরবারে আমি কাঁদছি। আমার বাবার আদর আমি বিন্দু মাত্র পরিমাণ পাই নাই রে আয়েশা। খেলার মাঠে গেলে আমি খেলতে পারতাম না রে আয়েশা। আমি ওখানে গেলে মাঠের কিনারার মধ্যে দাঁড়ায় থাকতাম সন্ধ্যা বেলায়, সবাই সবার সন্তানদেরকে কপালের মধ্যে, নাকের মধ্যে চুমু দিয়া এরপরে বাড়ি লয়ে যাইতো। আমি চোখের পানি ফালায় ফালায় কান্না করতাম। সূর্য ডুবে যাইতো, ওই হালাতে আমি পারি নাই আমার বাবার বেদনা ভুলতে। আমার মা বড় পেরেশানির